বাবলু ওকে ওকে এই কষ্টের মধ্যে রেখে ওর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। বুঝতে পেরেছি। আমি পারবো না বাবলু, বাবলু আমি পারবো না। এক মিনিট, থাকো থাক। আশীর্বাদ করো ড্যাডি, আমি যাতে জিততে পারি। তুই যদি জিতিস তাহলে সব থেকে খুশি হব আমি, সব থেকে খুশি হবে তোর বাবা। আর তুই যদি হারিস তাহলে আমার দরজা তোর জন্য খোলা থাকবে। আর দরকার পড়লে আমি নিজে একটা সিনেমা বানাবো, সেখানে আমি গঙ্গারামকে দিয়ে আমি গান গাওয়াবো। না ড্যাডি, আমার আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, কারণ না। গঙ্গারাম জিতবে গঙ্গারামের ট্যালেন্টে, আর আমি জিতবো আমার দৃঢ়তায়। আই প্রমিস। চলো। মেম সাহেব, তুমি তুমি আমার জন্য এত কষ্ট। তোমার জন্য কষ্ট করছি না তো, আমার ভালোবাসার জন্য। আগে আমার ভালোবাসা কে জানো? ভালো কে? মাথা মোটা তুমি। সত্যি? বড্ড ভালোবাসি তোমাকে, একদম হাঁটতে দেবো না, কিছুতেই হাঁটতে দেবো না, কিছুতেই না। हेलो जी ना, কেন ফোন করছো? 24 घंटे के अंदर तुम मुंबई छोड़ के चली जाओगी, वरना। हेलो हेलो हेलो, কে ফোন করেছে? জি না, হুমকি দিচ্ছে ফোন করে। কোনো লাভ নেই, মুম্বাই ছেড়ে আমি যাব না, কিছুতেই যাব না। ওমা, ওই তো তোমরা এসে গেছো, খুব ভালো করেছো গো। আমি তো ভাবছিলাম যে সংক্রান্তির দিন তোমরা হয়তো বাড়ির বাইরে কাটাবে, খুব ভালো করেছো আজকে চলে এসেছো। তো বাবা কোথায়? এই তো উনি বাইরে রয়েছেন। আচ্ছা, আর আমার বর? হ্যাঁ, বাবলু বললো অফিস করে তারপর আসবে। আর গঙ্গাটায়রা? ওরা আসেনি।
আসেনি? না, টায়রা বলল ও নিজেই গঙ্গারামকে স্টার বানাবে, আর তার জন্য ওর অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। আমার মেয়েটা যে কি হবে কে জানে। কি আবার হবে? জুনিয়র আর্টিস্ট হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে। কি কি বলছেন বাবা? টায়রা জুনিয়র আর্টিস্ট হয়ে কেন কাটাতে যাবে? কেন বলুন তো? কারণ বড় বৌমা, টায়রা যে স্বপ্ন নিয়ে গেছে সেটা অত সহজ নয়। জিনার পক্ষে যেটা সম্ভব, টায়রার পক্ষে সেটা সম্ভব নয়। তার কারণ জিনা সুপারস্টার, সেলিব্রিটি। জিনা যদি চায় তাহলে 10-5টা মিউজিক ডিরেক্টর ওকে নিয়ে নিতেই পারে। জিনা যদি চায় তাহলে গঙ্গার গাওয়া গানে হিরো লিপ দিতেই পারে। কিন্তু টায়রার সেই ক্ষমতা নেই। বড় বৌমা, আমরা ধনী হতে পারি, কিন্তু এই প্রিয়দর্শন, এই কাপুর, এই রাওয়াল, এদের কাছে আমরা না খুব নগণ্য। এরা অনেকটা কিরম জানো, এরা অনেকটা স্যামির মতো, পুরোটাই নকল। অন্ধকারে একটা লোক বলল লাইটস, ব্যাস সব আলো জ্বলে উঠল। আর তারপর একটা লোক বলল কাট, আবার সব অন্ধকার থেকে অন্ধকার। আমার এই জীবনটা পছন্দ নয় বড় বৌমা, আমার এই জীবনটা পছন্দ নয়। কেন যে আমার মেয়ে। আপনি তো বিয়েটা দিয়েছিলেন বাবা, স্যামিকে আপনার পছন্দ নয়। স্যামির থেকে সরানোর জন্য টায়রাকে আপনি তো গঙ্গারামের সাথে বিয়েটা দিয়েছিলেন। কেন বাবা, আপনি গঙ্গারামকে ভালোবাসেন না? বাসি, কিন্তু আমার মেয়ের বিনিময় নয়। আপনার মেয়ের কিচ্ছু হবে না বাবা। হ্যাঁ বাবা, আপনার মেয়ের কিচ্ছু হবে না। গঙ্গা সফল হবে, আপনার মেয়ে তাকে সফল করবে এবং আপনাকে ভুল প্রমাণ করে দেখিয়ে দেবে। আমি আপনাকে বলে দিচ্ছি বাবা, টায়রা গঙ্গাকে কিন্তু সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আপনি আমার কথা মিলিয়ে দেখবেন টায়রা নিজে গঙ্গাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে বাবা। একদিন আপনি অহংকার করবেন। কার জন্য? গঙ্গারামের জন্য? না, একদিন তোমরা অহংকার করবে টায়রার জন্য, তোমাদের মেয়ের জন্য। হ্যাঁ গো, সফল তো বহু লোক হয়, নাম ডাক অনেকেরই হয়, কিন্তু এই সফল ব্যক্তিগুলোকে সফল বানানোর জন্য না একটা মানুষ তার পেছনে থাকে, যে মানুষটা তাকে সেলিব্রিটি বানায়, তাকে স্টার বানায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই মানুষটার খুব খুব গুরুত্বপূর্ণ। আর সেটা যদি স্বামী স্ত্রী হয় তাহলে তো কোনো কথাই নেই। ভাবো তো, জাস্ট ভাবুন যে স্ত্রীর অনুপ্রেরণায় স্বামী সাফল্যের চূড়ায় পৌঁছেছে। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো? এর থেকে বেশি আপনার আর কি চাই? তাই যেন হয়। সত্যি সত্যি আমার মেয়ে যেন আমার জামাইকে নিয়ে খুব ভালো থাকে, খুব সুখে থাকে, আর ওরা যেন খুব নাম করে যেন। আমি বিশ্বাস করি না রুক্ষ পাথরের মতো জীবনে হোঁচট খেতে খেতে যখন ওর রক্তাক্ত হবে তখন বুঝতে পারবে যে এটা অত সহজ নয়। গঙ্গারাম